আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে একটু অন্য ধরনের, অন্য ক্যাটাগরির। বিষয়টা দেখতেই পাচ্ছেন যে একটি ঘরের ওয়্যারিংয়ের কাজ চলতেছে, কনসিল ওয়্যারিং করা হবে। তো এর জন্য ডায়াগ্রাম বা যেভাবে কাজ করা হবে ওইভাবে গ্রুপ কাটা হচ্ছে। সর্বপ্রথম কিন্তু আমাদের গ্রুপ কাটার কাজটাই কিন্তু সর্বপ্রথম ইলেকট্রিক্যাল কাজে একটা ঘরের প্রথমত কাজ হচ্ছে গ্রুপ কাটা, বা ছাদ থাকলে ছাদে পাইপ ফেলানো সর্বপ্রথম কাজ। আমরা যেহেতু এটা টিন শেড ঘর, ওই ক্ষেত্রে আমাদের পাইপ ফেলানোর প্রয়োজন হয় না। ওই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রুপ কাটাটা প্রধান কাজ হবে, কারণ একটি ঘরের সৌন্দর্য কিন্তু ইলেকট্রিক লাইনের উপরেও অনেক সময় নির্ভর করে, তা ডিজাইনের উপরেও আছে। তো যদি ইলেকট্রিক্যাল লাইন বাইরে থাকে, বিভিন্ন সময় সাদা বাদা হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, ময়লা হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু ওয়ালের ভিতর দিয়ে থাকলে জিনিসটা আসলেই সুন্দর লাগে। অনেকেই মনে করেন টাকা লাগবে বেশি দেখে ওয়াল বাইরে দিয়ে দিয়ে করেন, তো আসলে পরবর্তীতে হয়তো চিন্তা করে যে আসলে ওই সময় আর কয় টাকা লাগতো, ভিতর দিকে করতাম। যাই হোক, বিষয়টা না। ভেট হচ্ছে আমরা আগে সম্পূর্ণ সুন্দর মতো ডায়াগ্রাম অনুযায়ী কাজ করে গ্রুপ কেটে নেব। আমরা আজকে একটু অন্য কোয়ালিটির বোর্ড দিয়ে ঘরে ওয়ারিং করব। আপনারা দেখতে থাকুন একটু, যদি ভিডিওটা অনেক বড় হবে, লং হবে, কারণ বিস্তারিত থাকবে। আমরা প্রথমতই দেখাচ্ছি এই ধরনের বোর্ড আমরা তৈরি করব। তৈরি করে আমরা লাগাবো। এটা হচ্ছে টেকসই বোর্ড, এক কথায় হচ্ছে টেকসই বোর্ড। এই বোর্ডের নাম হচ্ছে এবি নাইট বোর্ড। বোর্ডের নাম হচ্ছে এবি নাইট বোর্ড, বাট আমি টেকসই বোর্ড এই জন্যই বললাম, যাদের বাড়িতে পুরনো ইলেকট্রিক লাইন করা আছে আগে, তারা কিন্তু দেখবেন তাদের বাড়ি এই ধরনের বোর্ড দিয়ে কিন্তু কাজ করা। তো আমরা সর্বপ্রথম এই এবি নাইট ফ্লাই বোর্ড বা যেটাই বলেন, এই বোর্ডগুলো আমরা আগে কিনে আনলাম। তো বোর্ডগুলো কিনে আনার পর আমরা হচ্ছে এই যে মার্ক করব এবং কি কি বসাবো। অনেকে বলতে পারেন, ভাই এত হ্যাম গ্যাম কি ডিজিটাল আছে, সুন্দর সুন্দর বোর্ড আইছে, আপনি এগুলা কি হুদাই। আসলে ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। এটা আমার করার উদ্দেশ্য হচ্ছে একটাই, এই যে আমি যে সিস্টেমগুলা ব্যবহার করব, এই সিস্টেমগুলো আমি বাজারে পাবো না। আমি এখানে একটি সকেট দিচ্ছি, 3 পিন সকেট, এবং কি এটাতে আপনি যে মডেলেরই প্লাগ বেরোক না কেন, সব মডেলের প্লাগ এখানে ব্যবহার করা যায়। এই বোর্ডগুলো কিন্তু এমনি বাজার থেকে কেটে আনা যায়, মার্ক করে বাজার থেকে কেটে আনা যায়, কিন্তু সেটা হচ্ছে ওদের মন মতো একটা ডিজাইন দিয়ে ওরা, বা যেভাবে ইলেকট্রিক লাইন সচরাচর হয় ওইভাবেই করবে। কিন্তু আমি হচ্ছে আমার মন মতো ডিজাইন দিয়ে কনে কয়টা সুইচ সকেট লাগবে সেই লাইন আমি করব। আর এর আসল গোপন কথাটা আমি একসময় বলে দিবানে কেন এগুলো এইভাবেই করলাম। তা এই বোর্ডগুলো আমি সুন্দর করে গ্রাইন্ডিং দিয়ে মাপ মতো কিন্তু কেটে নিচ্ছি। মাপ মতো কেটে নিলাম। কাটাটা খুবই কষ্টকর, এটা কিন্তু আসলে মেশিনে একটা ফুটা করে সুন্দর মতো বোর্ড কাটা যায়। এই দেখেন, আমরা কিন্তু একেবারে ফিনিশিং দিয়ে দিচ্ছি বোর্ডের। দেখেন, যেমন এনে আমার এই কটা সুইচ দরকার এবং এই একটা সকেট লাইন দরকার, এনে একটা সুইচ দরকার, একটা সকেট লাইন দরকার। আমি ওইভাবে প্রয়োজন অনুযায়ী কেটে নিলাম একবারে, যেন পরবর্তীতে আমার সুইচ বাড়াতেও না হয়, কমাতেও না হয়, এমন মাপে নিয়ে নিছি। তা এই যে আমরা বোর্ডগুলো আগে সুন্দর মতো কেটে চারপাশে ফুটাও করে নেব। সাইড দিয়ে ফুটা করে নিছি বোর্ডগুলা। আর এই যে যেখানে দেখা যাচ্ছে যে আমার বাসাতে 5টা বা 8টা সকেট লাইন দরকার, আমরা নিচ্ছি। এই যে সম্পূর্ণ সুইচ লাগাইছি, এখন দেখেন কি সুন্দর লাগে। এই যে সকেটগুলো, এই সকেটগুলো কিন্তু আইপিএস এর পিছনে থাকে, আপনাদের আইপিএস এর পিছনে দেখতে পাবেন। তো এই সকেটগুলোতে আপনি যে কোনো মডেলের প্লাগ কিন্তু ব্যবহার করতে পারবেন। 2 পিন, 3 পিন, মোটা পিন, চিকন পিন, আইপিএস এরটা, ফ্রিজেরটা, এসিরটা, আপনি যে মডেলেরই আসুক না কেন সেই মডেলই কিন্তু ব্যবহার করতে পারেন। চ্যাপটা চিকনটা সব মডেলই। তো এই জন্য মূলত আমার এটা ব্যবহার করা। আর বিষয়টা ভিডিওর প্রথমেও দেখাইছিলাম, এখনও দেখাই। এই কনসিল ওয়্যারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে লাইনটা দেখাচ্ছি, এই জায়গাটা, এই যে বড় যে ফুটাটা দেখছেন, এটা হচ্ছে মেন ডিবি বক্স হবে, বা প্রধান যে বক্সটা আসবে, ঘরের মেন লাইনটা থাকবে, সার্কিট ব্রেকার ইত্যাদি। এখন যেখানে ফুটা করা হচ্ছে এইখানে হবে মোটরের সুইচ, তো মোটরের যে অটো কন্ট্রোলার বসানো হবে সেইটা আসলে এখানে বসানো হবে। যেহেতু এটা বারান্দার স্পেস, তো এখানে সুবিধা হবে। একটু তার দূরের থেকে টানতে হলেও এইখানে জিনিসটা ভালো হবে। আর মূল কথা হচ্ছে, এটা আসলে নিজের নিজের ঘর, তো এই জন্য আসলে এটাই ছিল গোপন কথা। নিজের ঘর তো এই জন্য মন মতো করছি।
যেন কেউ কিছু না বলতে পারে। দেখা যাচ্ছে যে আপনার বোর্ড নিজের মতো কাটিয়ে বানাই নিয়েছি, লাইন মন মতো করছি, যে কেউ কিছু বলার নাই, করার নাই। এইটাই হচ্ছে মূল কাহিনী। হ্যাঁ, তা আপনারা দেখুন, আমি আরও বিস্তারিত দেখাই। একেবারে সম্পূর্ণ ভিডিওটা থাকুক, দেখুক, মজা পাবেন শেষ পর্যন্ত। আসলে ফিনিশিংটা আর এই সুইচগুলো আসলে কীভাবে কাজ করছে কিনা, বা লাইনগুলো ঠিকভাবে হয়েছে কিনা। আর ওই বোর্ডগুলোতে একটু সুইচ বেশি দেওয়ার কারণটা হচ্ছে এটা 2 ওয়ে সুইচ লাগানো হবে। দেখা যাচ্ছে বেডের কাছে একটা বোর্ড দেবো, আর একটা বোর্ড থাকবে ঘরে ঢুকতেই ডাইন পাশে বা বাম পাশে। তো দুইটা বোর্ড দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি টয়লেটেও কিন্তু কনসিল করে নিচ্ছি, যেখানে পাইপ লাইন যাবে এবং ইত্যাদি সব কিছু। বোর্ডগুলোতে সুইচ বেশি হওয়ার কারণ হচ্ছে 2 ওয়ে সুইচ ব্যবহার করব। বেডের কাছে একটা সুইচ থাকবে এবং ঘরে ঢুকতেই ডাইনে বা বামে একটা সুইচ থাকবে। আগে ঢুকে একটা অন করলাম বাইরে থেকে এসে, পরে দেখা গেছে বিছানায় গেছি, আবার উঠা লাগবে লাইট ফ্যান অফ করার জন্য, বন্ধ করার জন্য। ওই ক্ষেত্রে বেডের কাছেও আর একটা সুইচ বোর্ড রাখছি। এই সুইচ বোর্ডগুলোতে এই দেখেন 2 ওয়ে সুইচ ব্যবহার করব। এই সুইচ বোর্ডগুলোতে 2 ওয়ে সুইচ ব্যবহার করার কারণে একটু সুইচ বেশি লাগছে। তা আমাদের কিন্তু, হ্যাঁ দেখেন, আমরা বোর্ডগুলো, এই যে এটা হচ্ছে মেন, আর এটা হচ্ছে টিভির লাইন, আর এটা হচ্ছে ফ্রিজের লাইন, আর এইটা হচ্ছে যে বলছি বেডের কাছে সুইচ, ওটা হচ্ছে এসির লাইন। তা সব লাইন ইনশাল্লাহ করে রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে টয়লেটের সুইচের লাইন, টয়লেটে বাল্ব এখনও লাগানো হয়নি, কিন্তু লাইন টেনে রাখছি। তা এই যে বিষয়গুলা আসলে কাজ নিজে জানা থাকলে একটু মন মতো করা যায়। এটা হচ্ছে এই যে মেন বলছিলাম, মেন ডিবি বক্স। আর এটা হচ্ছে মোটরের সুইচ হবে, এটা হবে রাইস কুকার লাইন, এটা হচ্ছে আইপিএস এর সকেট বা আইপিএস এনে ব্যবহার করব। তো আমাদের প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে। এই যেটা হচ্ছে রাইস কুকারের জন্য, আর এটা তো বারান্দার সুইচ, ওটা ওয়াইফাইয়ের জন্য। সব কিছু করে রাখে এই জন্য যেন পরবর্তীতে, এটা মিটারের লাইন, পরবর্তীতে কোনো তার ভিতরে না টানা লাগে। এমনভাবে লাইন করা হয়েছে যেন পরবর্তীতে যদি কোনো লাইন অতিরিক্ত প্রয়োজন হয় তাও ওটা যেন না টানতে হয়। ওয়াইফাই টোয়াইফাই ইত্যাদি যা আছে এভরিথিং। তো আমাদের কিন্তু ওয়্যারিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একটু ভিতরের দিকে যাই, দেখানোর চেষ্টা করি। টয়লেটের সব কিছুই ওকে আছে। আমরা এখানে দুটো ডিসি ফ্যান ব্যবহার করছি, একটা ময়লা পানি গন্ধ বেরোনোর জন্য, আর একটা ভিতরের বাতাস লাগার জন্য। গরিব মানুষ এসি তো লাগাইতে পারবো না, ফ্যান লাগাই নিয়েছি। দেখেন, এখানে কিন্তু আমাদের মোটরের ডিবি বক্স, রাইস কুকার, আইপিএস, বারান্দার সুইচ বোর্ড। এই যে বারান্দার সুইচ বোর্ড। আমরা যদি ভিতরে যাই একটু চালাই, দেখেন এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে মেন সুইচ বোর্ড। ঢুকে হাতের ডাইন পাশে আছে। আমরা এই যে ফ্যানটা আমরা এখান থেকে অন করতে পারবো, অফ করতে পারবো, এই বোর্ড থেকেও পারবো। সামনে যে বোর্ডটা দেখালাম এখান থেকে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।